নদীর পাড়ের ছোট গ্রামটিতে সন্ধ্যা নামলেই এক ধরনের নীরবতা ছেয়ে যেত। সেই নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকত পুরনো বাতিঘরটি, গ্রামের ভরসা, পথহারা নৌকার শেষ আশ্রয়। রফিকের বয়স ২৫ পেরিয়ে ২৬-এ পড়েছে। ছোটবেলা থেকেই সেই গ্রামেই বড় হয়েছে। পড়াশুনো শেষ করেও জীবনের দায়িত্ব আর বাস্তবতার চাপে শহরে যাবার স্বপ্নটা আর ধরা দেয়নি। তবু প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে বাতিঘরের দিকে তাকিয়ে ভাবত, জীবনটা কি এখানেই থেমে থাকবে? এক ভয়ঙ্কর ঝড়ের রাতে হঠাৎ বাতিঘরের আলো নিভে গেল। নদীতে আটকে পড়ল কয়েকটি নৌকা, চারদিকে আতঙ্ক আর চিৎকার। কেউ এগোতে সাহস করছিল না। তখন রফিক সিদ্ধান্ত নিল, যা হওয়ার হবে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে ছুটে গেল বাতিঘরে। ভেজা কাপড়, কাঁপা হাত, তবু হাল ছাড়েনি। বহু চেষ্টা শেষে পুরনো জেনারেটরটা চালু হলো। মুহূর্তেই আলো জ্বলে উঠল, আর নৌকাগুলো নিরাপদে তীরে ফিরল। সেদিন গ্রামবাসীরা রফিককে নতুন চোখে দেখল, আর রফিক বুঝল, বয়স নয়, সাহস আর দায়িত্বই মানুষকে সত্যিকারের যুবক করে তোলে।